আমি যাব আজিজুল বিশ্বাসের কাছে। আজিজুল বাবু স্পষ্ট ভাষায় বলছেন কামাল হোসেন, ইমরান ভাই, ইমরান সোলাঙ্কি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিট থেকে টেনে নামাবেন, গদিচ্যুত করবেন, অর্থাৎ পরাজিত করবেন, অর্থাৎ সংখ্যালঘুর বিরাট একটা অংশের ভোট এরা নিয়ে যাচ্ছেন। এছাড়া বিজেপি সংখ্যালঘুর একটা বড় অংশ ভোট নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ বিজেপির সংখ্যালঘু সমর্থন বাড়ছে বলে বিজেপির দাবি। তৃণমূলের হাতে কি পড়ে রইল? কিছুই না, বলুন স্যার। হ্যাঁ, মজার কথা হচ্ছে আমরাই বসিয়েছি ক্ষমতায়, মানে এই কথাটা যে কতটা মানে হাস্যকর কথা। এই আমরাই বসানোর মধ্যে মানে একত্ব রয়েছে, বহুত্ব নেই, কিন্তু সরকারটা চলছে বহুত্বের সমর্থনে। এই জায়গাটা বুঝতে হবে। আসলে বহুস্তরীয় জোট, যে জোট নির্বাচনের ফলাফলকে নির্ধারণ করে। এই যে বাংলায় যে সরকারটা চলছে, এটা যে সংখ্যালঘুর সরকার নয়, এটা যে সংখ্যাগুরুর সরকার নয়, এটা যে মানুষের সরকার। এটা সংখ্যালঘুদের যে স্বঘোষিত দল বলে যারা ঘোষণা করছে তাদের বক্তব্যই উঠে আসছে যে আলাদা করে পশ্চিমবাংলার যে বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের জন্য আলাদা ব্যবস্থা করতে হয় না। সামাজিক যে সুরক্ষার জাল তিনি তৈরি করেছেন বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে। এই যে বাজেট হয়ে গেল, সেই বাজেটে পরিষ্কারভাবে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে এই বাংলার নিম্নবর্গের যারা মানুষ, যারা দলিত মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা এম্পাওয়ারমেন্টের জন্য লড়াই করছে, তাদের পাশে এই সরকার আছে এবং অতন্দ্র প্রহরীর জন্য রয়েছে। সেটা ধর্মের ভিত্তিতে নয়, সেটা সাংবিধানিকভাবে প্রত্যেকটা মানুষ যা যা সাংবিধানিক সুযোগ সুবিধা পাবে নির্বাচিত সরকার সেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই যে কন্যাশ্রী বলো বা লক্ষ্মীর ভান্ডার বলো বা এই যে যুবসাথী যে প্রকল্প আগামী দিনে চালু হচ্ছে, সেগুলো কি কেবল সংখ্যালঘুরা পায় নাকি সংখ্যাগুরুরা পায়? সমস্ত ভারতবর্ষের পশ্চিমবাংলার সমস্ত নাগরিক পায়। প্রশ্ন হচ্ছে যে 15 বছর একটা সরকার চলার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকার কথা স্বাভাবিকভাবে থাকবে, কিন্তু এটাও একটা দিক যে প্রো ইনকামবেন্সি বলেও একটা ফ্যাক্টর রয়েছে। এবং বিগত নির্বাচনগুলোর দিকে যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে অ্যান্টি ইনকামবেন্সিকে পরাজিত করে বর্তমান সরকারগুলোই তাদের কাজের দ্বারা আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসছে। এবং দ্ব্যর্থহীন ভাষায় বলি, এই বাংলায় যে বাংলায় সাম্প্রদায়িকতা রাজনীতি করে না এমন একটা দল, সেই দল সরকার চালাচ্ছে এবং সকলের প্রতিনিধিত্ব করছে, সেই সরকার আবার সবার সমর্থনে। আমি বলি 2000 এর যা বলছে না যে মুসলমানদের ভোটে বা সংখ্যালঘুদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছে, আমি একটা সালের পরিসংখ্যান বলি স্যার। এরা বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি একটা বলিনি, 2016 সালের একটা ফলাফল বলি। দেখো, পশ্চিমবাংলায় মুসলিম অধ্যুষিত দুটো জেলার কথা বলি, মুর্শিদাবাদ এবং মালদা, যে জেলা দুটো নিয়ে এত কামড়াকামড়ি চলছে। মোট 34টি আসন 2016 সালে তৃণমূল কংগ্রেস মাত্র 4টি আসন পেয়েছিল, বাকি একটা বিজেপি বাদে বাকিগুলো বাম কংগ্রেস জোট পেয়েছিল। তারপরেও পশ্চিমবাংলায় 211টি আসন তৃণমূল জিতে ইতিহাস তৈরি করেছিল। তার সঙ্গে যদি উত্তর দিনাজপুর যোগ করে দাও, 43টা আসনের মধ্যে 8টা বাদ দিলে পরে বাকি কিন্তু অতৃণমূল কংগ্রেস, তৃণমূল নয় এমন দল পেয়েছিল। সুতরাং এই সরকার শুধু সংখ্যালঘু ভোটে নয়, অবশ্যই সংখ্যালঘু ভোটে প্রথম মৃত্যু হয়েছিল, সেও একজন সংখ্যালঘু, এবং তার মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে লেটেস্ট একটা ঘটনা বলে দিই, ভুলে গেছেন তামান্নার কথা। এই মৃত্যুর ঘটনাগুলোকে তুমি যদি ধর্মীয় মোড়কে দেখো, না ধর্মীয় মোড়কে কেন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন এরাই আমার দুধের গরু, তখন তিনি কোন মোড়কে দেখেন? দিনে সে পঞ্চায়েত ভোট হতে পারে, বিধানসভা উপনির্বাচন হতে পারে, লোকসভা নির্বাচন হতে পারে, তিনি সোশ্যাল মোড়কে দেখেন। এই যে আইডেন্টিটি পলিসি। আমি বিজেপির কাছে আসার আগে স্যার, আমি আপনার কাছে আসবো, আমি বলতে দিলাম আনইন্টারাপ্টেড, আবার বলতে দেবো স্যার। আমার বিজেপির কাছে আসার আগে আমি মইদুল ভাইয়ের একটা বক্তব্য নিতে চাই, তারপর আমি আলী হোসেন এবং অ্যাডভোকেট সুপ্রিয় ঘোষের কাছে যাব। আজকে বিশেষ কারণেই সুপ্রিয় বাবুর কাছে আমি লাস্টে যাব, কারণ প্রথমে সংখ্যালঘু ভয়েসটা আমি নিয়ে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।